মুক্তিদাতা তুমি গুরঘাস তুমি দয়াময় জীবনটা ভিজা এ তো ভোজা তুমি তো আশার পথে তুমি তো আশার পথে তুমি তো আশার পথে নিরাশার श्रीमद् भगवते गीता अतः गीतार चंद्रशेखर मानव कृष्ण पूर्ण जोग संससी योग श्रेय तेरे तदेव बहु सुनित्य हरे कृष्ण 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 सन्यासी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे संत जन्म पिता कमला प्रभु पिता निदिता भूतमेन अस्ति कुशैव भवयते बिंदते मला हरे कृष्ण 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 हरे 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 राम ओम जसकतन प्रतमस्थान तद जोगियति नम्मते अगर सक जोकार सब जब छत सपर सते हरे कृष्ण 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 हरे 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 राम ओम संगयास्त महाबाहो दुर्लभदय जोगजत योगे धनमणर ब्रह्म नजरनय जगति हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जतर विशुभदत विजुक्तमति जिंदगे कर्मपुता तमपुता तोरे वंदनलिपति हरे कृष्ण 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 हरे 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 राम हरे जते मन मद विघ्न यस प्रणव स्मृत समगत सपनं सया हरे कृष्ण 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 हरे 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 राम बोल प्रणव मंगल भीजन प्रिय निर्मल सन्मन योगी इंद्रियाणि क्रियाणा भवति विधारणा हरे कृष्ण 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 हरे हरे राम
Oh
হ্যালো 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 শুরু করে দিবি বেশি ভালো লাগবে হ্যালো ঠিক আছে হ্যালো সুধীজন মানব জীবনে যেতে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় গুরু কৃপা হি কেবলম সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম গুরু কৃপা হি কেবলম গুরুদেব কৃপা করেছেন বলেই এই মানব দেহ লাভ করেছে গুরুদেব কৃপা করেছেন বলেই মানব স্টেশনে এসে উপনীত হয়েছে আর আমরা কি করছি হেলাই হেলাই এই মানব জীবন কাটিয়ে দিচ্ছে 84 লক্ষ জনিত পথ ভ্রমণ করার পর এই মানব স্টেশনে এসে মানব জীবন লাভ করেছে আর এই মানব জীবন লাভ করে গুরু গোবিন্দকে ভজনা না করে সংসারে মত্ত হয়ে আছি গতকালকে এক ভক্ত চট্টগ্রাম হাটহাজারী থানা চৌধুরীহাটে এক ভক্তের বাসাতে দুটো অন্ন সেবা করার জন্য নিমন্ত্রণ করেছেন ওনার যখন বাসাতে গেলাম ওনারা আদর্শমত এবং যা করেছেন হঠাৎ করে একটি প্রশ্ন করলেন বাবাজি আগে আমাদেরকে একটু মাঝে মধ্যে মোবাইলে ফোন করতেন একটু খোঁজ খবর নিতেন এখন কিন্তু আপনাকে 10 বার মোবাইলে কল দিলে একবার পাই না আপনি কি আসলে কি আমাদেরকে ভুলে গেলেন ওনার প্রশ্নের উত্তর ওনাকে দিয়েছি যতটুকু গুরুদেব কৃপা করেছেন ওনাকে বলেছি মাকড়সার জাল হইতে একবার পোকাটা বেঁচে গেল কারণ মাকড়সা জাল পেতে বসে রয়েছে ঘরের কোণের মধ্যে দেখবেন যেখানে লাইট জ্বলছে এর পাশে দেখবেন মাকড়সা জাল পেতে বসে দেয় মাকড়সা জাল পাতিয়ে মাঝখানে বসে থাকে না হলে এক কোণে বসে থাকে যেই মাত্র কোনো একটি পোকামাকড় ওইখানে বেজে যায় সাথে সাথে মাকড়সা এসে কি করে সেটাকে প্রথমে খেয়ে ফেলে না তাকে আরো আটকিয়ে নিয়ে যায় অর্থাৎ তাকে আরো আবদ্ধ করে ফেলে তার সেই বন্ধন দিয়ে আর যদি একবার যদি চালাক পোকা যদি হয়ে থাকে সে কিন্তু সাবধানতা হয়ে যাবে আমাদের মানব জীবনটাই একই রকম এখানে এসেছি আমরা কিন্তু প্রথমেই কিন্তু আটকে গিয়েছি ভাগ্যের কারণে বেঁচে গেলাম সেটি কোথায় যখন মাতৃ জঠরে ছিলাম উত্তরপথে হেতমন্ডে মাতৃ জঠরে ছিলাম কেমন উত্তরপথে হেতমন্ডে ছিলাম তখন ভগবানের সাধনা করেছিলাম ভগবানের সাথে প্রতিনিয়ত কথা বলেছিলাম রাজীব একটু মনিটরটা দিয়ে দিতে ঘুরে দাও একটু করে একদম করে দাও তখন ভগবানের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে দেখা হচ্ছে
কিন্তু আমি জানি আমার সাথে ভগবানের এখন যেমন করে দেখা হচ্ছে এটা কিন্তু ওই জগতে গেলে আর হবে না। তখন আমি কেঁদেছিলাম মাতৃ জঠরে, সেটা কিন্তু মাও বলতে পারে না, সেটি একমাত্র বলতে পারে শুধু ভগবান। তখন আমি মাঝে মধ্যে একটু হাত নাড়াচাড়া করেছিলাম ভগবানকে ধরার জন্য। তখন প্রত্যেক মায়েরা সন্তান ধারণ করেছেন, যারা যারা সন্তান ধারণ করেছেন গর্ভই অবস্থায় যখন থাকেন অন্তঃসত্ত্বা, মাঝে মধ্যে দেখবেন অনেকে বলে দিদি আপনি কেমন অনুভূতি করছেন, মাসিমা আপনি কেমন অনুভূতি করছেন। তখন মাঝে মধ্যে দেখা যায় অর্থাৎ কোন কোন সময় ডান পাশে কোন কোন সময় বাম পাশে একটু যেন ব্যথা ব্যথা মনে হয়, সপ্তম মাসে আর অষ্টম মাসে। তখন একমাত্র ব্যথাটা হয় কি কারণ ওই ভগবানকে ধরতে চাই মাতৃ জঠর হইতে, হাতটা তখন পরে যাই করতে পারি না বলে। দাত্রীমা এসে কি করেন, হাতটুকু একটু মায়ের গর্ভে আবার তুলে দিয়ে থাকেন, এটা দাত্রীমায়েরা বুঝেন। সেই জন্য সঙ্গীতের মধ্যে একটি গান লিখেছেন প্রদা, এই গানটা অনেক পূর্বে শুনেছি, কীর্তনের একটি গান। এই রোজান হয় ভারী ভয়ে আতঙ্কে ভরি, আমি কষ্ট পেয়ে কাতর হয়ে ডাকি তোমারে। এই রোজান হয় ভারী ভয়ে আতঙ্কে ভরি, আমি কষ্ট পেয়ে কাতর হয়ে ডাকি আমার
হয়েছিল, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু পথ খুঁজেছিলাম। একমাত্র পথ নির্দেশন করেছিলেন গুরু। তখন ভগবানের সাথে জিজ্ঞাসা করেছিলাম, প্রভু অনেক কষ্ট করে মানব দেহ লাভ করেছি, একটি লক্ষ নয়, দুটি লক্ষ নয়, 84 লক্ষ জনিত পথ ভ্রমণ করার পর 84 জনিত পথ ভ্রমণ করার পর শ্রেষ্ঠ মানব জন্ম হচ্ছে, শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম লাভ করেছি। আর লাভ করে হারাতে বসেছি। এখন তুমি আমাকে উপায় দেখাও কেমন করে মুক্তি পাই। তখন ভগবান বললেন গুরু রূপে, এখন তুমি আমাকে যখন দেখছো, মাতৃ জগৎ হইবে যখন তুমি বের হবা, আমাকে তুমি আবার পুনরায় দেখবা, কিন্তু তখন তুমি আমাকে চিনতে পারবা না। যেমন অনেক সময় অনেক এই বাড়ির লোক বলুন, পাড়ার লোক বলুন, বিদেশে গেল, মনে করেন তৎকালীন অনেক সময় ছিল মানুষের যোগাযোগও ছিল না। আজ থেকে প্রায় 1 বছরের কাছাকাছি হবে, বাবুনগর এক লোক বাড়িতে বেড়াতে এসেছে 22টি বছর পর। 22 বছর পর উনি বিদেশ থেকে উনি এসেছেন। উনি কৃষ্ণ মাস্টারের ভাই, বাবুনগর শিলবাড়িতে। উনি 22 বছর নাকি 23 বছর উনি বিদেশে ছিলেন। তাইলে 22 বছর আর 23 বছর পূর্বে উনি কেমন ছিল, আর বর্তমানে ওনার চেহারা স্বরূপ বা যেটা শরীর, এটা এখন দেখতে কেমন? অনেক পুরাতন লোক ওনাকে দেখলে হঠাৎ করে চিনতে পারবে না, কিন্তু তার কাছের মানুষ যেজন, তার বন্ধু বান্ধব যেজন, সেজন কিন্তু তাকে কিন্তু মুহূর্তের মধ্যে চিনতে পারবে। যেমন আমি গত 3 দিন আগে একটু নাজিরহাটে গেলাম, একটা ল্যাট্রির মধ্যে, মোহাম্মদীয় ল্যাট্রি, একটা বই, একটা ডায়েরি কেনার জন্য। রাত্রিবেলা মন্দির থেকে গিয়েছি নাজিরহাটে। হঠাৎ করে আমার পেছন থেকে আমার এক পরিচিত বন্ধু, স্কুল জীবনের, অন্ততপক্ষে তার সাথে দেখা হয়েছে অন্ততপক্ষে 20 বছরের কন্যা। এখন 20 বছর আগে আমি উজ্জ্বল ব্রহ্মচারী ছিলাম না, আমি তখন কিন্তু আপনাদের মতন ফ্যান শাড়ি ছিলাম। এখন 20 বছর পর কিন্তু আমার কাপড় কিন্তু চুলগুলো লম্বা, দাড়ি মোছ আছে, এবং আমার কিন্তু কাপড়টাও চেঞ্জ। এখন আমার বন্ধু পেছন থেকে এসে আমাকে ধরে ফেলল। আমি ওর দিকে তাকিয়ে আছি, কারণ আমি পরিচয় প্রথমে দিতে চাইলাম না। ও আমাকে বলল, ভাই তুই মনে হয় উজ্জ্বল। আমি হেসে উঠলাম। আমি অনেকক্ষণ চিন্তা করলাম, আমি কিন্তু কাপড় সফরে যদিও পরিবর্তন হয়, আমি একটা লোককে চিন্তা করার অন্তত পক্ষে অনেক সময় লাগবে। যেমন মিলন গান্ধী নাম মহোদয় বাবার মন্দির অন্তত পক্ষে না গেলে 10 বার গিয়েছে, কিন্তু রতন মাস্টার যখন বলেছে ওনার বাড়িতে যেতে হবে, আয় হজবাজিবার কেন আসেনি, হজবাজি আমার হয় কিনা গেলে দেখুন। তখন ওনাকে আমি বলেছি দেখলে হয়তো শিখতে পারবো। এসে দেখলাম আমার এখন মানুষটা, কিন্তু নামে ছিলাম না, চেহারা ছিলাম। ওই যে আমার বন্ধু আমার চেহারাটা মনে রেখেছে বলে অনেকের জীবনে ঘটনা ঘটে। অনেক বছর পর বন্ধু বান্ধব গাড়িতে দেখলে তখন কি করে বলে, ভাই তুই কেমন আছিস, বন্ধু তুই কেমন আছিস। হঠাৎ করে ওকে দেখে কার মধ্যে ভাইরাস আছে কিনা সেটাও দেখলাম না, বুকে জড়িয়ে নিলাম। পাশে থেকে আরেকটা লোক বলছে, উনি আমার সাথে গেছেন মহারাজ, উনি আপনার নাম করে ডাকতেছে। আমি বলছি বন্ধু, গুরু, সহপাঠীর কাছে, গুরুর কাছে, বাবা মার কাছে, শিক্ষকের কাছে কোনদিন কেউ বড় হতে পারে না। তার কাছে সবসময় সে সমান, না হলে ছোট থাকে। যেমন বিবেকানন্দ স্বামীজি, যখন তিনি বিবেকানন্দ নামে সন্ন্যাসী গ্রহণ করলেন, ভারতের উপমহাদেশে তার নাম খ্যাতি হলো।
কিন্তু ছোটবেলায় থেকে বিবেকানন্দ স্বামীজিকে কি ডাকতেন? বিলাই বলে সকলে ডাকতেন বন্ধুরা। হঠাৎ করে স্বামীজির পেছনে অনেক জ্ঞানী ব্যক্তিরা ঘুরতে লাগলেন পেছনে স্বামীজিকে নিয়ে। হঠাৎ করে তার এক বন্ধু তাকে পেছন থেকে ডাক দিল বিলাই বলে। অনেকে মনে করেছে এই মুহূর্তে মনে হয় তার মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু স্বামীজি গিয়ে বিবেকানন্দ স্বামীজি তার বন্ধুকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি এখনো তোর কাছে সেই বিড়ালটা এখনো তোর কাছে বিলাই বলে আছে। বলে আমি তো আপনাকে দেখে আমার সে জ্ঞানটুকু হারিয়ে ফেললাম বন্ধুকে দেখে। তো বন্ধু তুমি নাকি এখন বড় সন্ন্যাসী, অনেক জ্ঞানী, কিন্তু আমি তো তোমার কাছে কিছু নই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। তখন স্বামীজি তারকে বুকে নিয়ে বললেন, তোমার কোনো দোষ নেই, কারণ তুমি যে আমাকে দেখেই কথা বলেছ, এটার চেয়ে আমার এই জগতে আনন্দ আর কি। তুমি যদি আমাকে দেখে না দেখার বান করতে তাহলে আমার মনে কষ্ট পেতাম, কিন্তু এখন আমি তোমাদের জন্য সেই বিলাই এখন আছে। সরিজন সে কথাটা বললাম কেন? ওই যে আমার বন্ধু আমাকে দেখে তখন ওনার সাথে কথা বলতে লাগলাম, কি খাবে জিজ্ঞাসা করলাম, অনেকক্ষণ কথা বললাম। হঠাৎ করে আমার বন্ধু আমাকে প্রশ্ন করলো, আরে তোকে নাকি সবাই বাবা ডাকে? আমাদের তো সনাতনীরা আমাদেরকে অবশ্য সাধু সন্ন্যাসীদেরকে দেখলে বাবা ডাকে। এখানে একজন দুইজন এসে প্রণাম করতেছে, বাবা বলতেছে, বাবা যে আপনি বাজারে আসলেন, তোমার দোকানে চলেন, কে বলে বাবা কিছু সেবা করবেন কিনা, প্রণাম করতে লাগলো। এই বন্ধু কিন্তু এগুলো কিন্তু সবগুলো ফলো করতেছে। ও কিন্তু একজন, আমি জানি না, আমার বন্ধু কিন্তু একজন চট্টগ্রাম মেডিকেল কলেজের এখন বর্তমানে মেডিসিন একজন ডাক্তার, আমি জানতাম না। সাইফুল আমার বন্ধু, ও যে একজন ডাক্তার আমি কিন্তু সেগুলো জানতাম না, ওখানে দাঁড়িয়েছিল। তো অনেকক্ষণ কথা 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 বলছি, বন্ধু তুই কি করতেছিস এখন? বলে আমি একজন ডাক্তার হয়েছি। তখন আমি বলছি দেখ তুই, আমি বললাম সাধু তুই হলি ডাক্তার, এখন দুইজনের পথ কিন্তু একটা, মানব সেবা করা। তো বন্ধু অনেকক্ষণ কথা বলা হয়েছে, এখন বলছে একটু চা খেলে ভালো হয়। এখন ওই কথা বলতে পারছি না, আমি যে চায়ের দোকানে যেতে পারবো না, খেতে পারবো না। তখন হঠাৎ করে ওখানে একটা পয়েন্ট খুঁজে নিলাম, বন্ধু দেখ আমরা যেখানে সেখানে কিছু খেতে পারবো না। এখন বন্ধু বলে না খেলে তো হবে না। বন্ধু চল একটা কাজ করি, এখানে গেলে চায়ের দোকানে অনেক ঝামেলা, কথা বলতে পারবে না, আমরা একটা কাজ কর, আমাদের এখানে একটা ভক্তের দোকান আছে, এখানে একটু বসি, পেছনে কথা বলবো। এই বলে তার সাথে একটু কিছু আপেল বা কিছু ফলমূল নিয়ে আসলাম, এবার ওর সাথে কথা বলতে লাগলাম। ওই যে অনেক বৎসর পর দেখার পরও বন্ধু কিন্তু বন্ধুকে চিনে ফেলেছে। ঠিক এই কথাটা কি জন্য বললাম, আমরা মাতৃ ছোটরে কিন্তু প্রথমে প্রত্যেকে কিন্তু গুরু দর্শন করেছিলাম, ভগবান দর্শন করেছিলাম, কিন্তু ছোটদের সে ভগবান দর্শনের কথা আমরা ভুলে গেলাম। একমাত্র ভগবান আবার পুনরায় দর্শন করে দেন কে? একমাত্র শ্রী গুরুদেব। একমাত্র গুরু আমাদেরকে সে কি করেন, ওই সে পরম বন্ধুকে পাওয়ার জন্য এই দেহদারী বন্ধু, পরমারের বন্ধু আমাদেরকে পথকে দেখেছেন। সেজন্য প্রধানন্দ জ্যোতি মহারাজ এই গানটি লিখেছেন, কত সুন্দর গান, চিন্ময় শান্ত সচ্চিদানন্দ গুরু আত্মা গুরু সনাতন হৃদয় আকাশে ইন্দ্ররূপে প্রকাশ
অচিন ঝিনি নিকটে ঘটে বটে পথে করিলি না রে মোহন তারে অন্বেষণ। অন্বেষণ মানে তাকে খুঁজে নেওয়া। যে পথটুকু আমাদেরকে দেখিয়েছেন সে পথটুকু খুঁজে নেওয়ার জন্য অন্বেষণ করতে হয়।